আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদি হাসান আবিদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডেভ সি প্লাস প্লাসে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করি তখন কেন কম্পাইল ইরর বা একটা ইরর কেন দেয়। আমি আপনাদেরকে দেখাতে চাই এই কোডটা, যেটা কিনা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, যেটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল ডেভ সি প্লাস প্লাস নিয়ে, যেখানে আমরা দেখেছি কিভাবে ডাউনলোড করে একটা প্রোগ্রাম রান করতে হয়। যদি আপনি সেটা না দেখে থাকেন তাহলে আমি বলবো রাইট কর্নারে যে আই বাটন দেওয়া আছে সেখান থেকে লিঙ্কে ক্লিক করলেই আপনাকে নিয়ে চলে যাবে। প্রথমে আমি এই কোডটা আপনাদেরকে একটু রান করে দেখাতে চাই। এক্সিকিউট করে কম্পাইল অ্যান্ড রান। আপনারা খেয়াল করে দেখছেন কিনা যে একটা ইরর আসলো, এই যে একটা ইরর। আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতেছি, ঠিক আছে। এই ইররটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই ইররটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আমরা সেভ করব। এটা আমাদের সি ডিরেক্টরিতে সেভ করা আছে এই ফাইলটা বর্তমানে। তো আমি এটা যেটা করব, এটার পাথটা, ডেস্টিনেশনটা জাস্ট চেঞ্জ করে দেবো। সেভ অ্যাজ, আমি আমার অন্য আরেকটা ড্রাইভে এই ফাইলটাকে সাপোজ সেভ করব। আমি এখানে এসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ প্র্যাকটিস নামক একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, এবং এর ভিতরে আমি সেভ করে দিলাম। সেভ করে এবার আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে একটু খেয়াল করে দেখবেন। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই ইউটিউব চ্যানেল। আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও। ইনশাআল্লাহ সি ইউ নেক্সট ডে। আসসালামু আলাইকুম।